রমাজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ বরকতপূর্ণ একটা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাজান মাস এমন একটি মাস, এই মাসের একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা এই মাসে নফল ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। রমাজান মাস শুরু হয়েছে সন্ধ্যা থেকে। এই রমজান মাসের বরকত কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ 682 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শুরু হয়, অর্থাৎ রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য কি কি নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এই হাদিসের মধ্যে নবীজি বলেন যখন রমজান মাস শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। নবীজি বলেন সমস্ত অবাধ্য শয়তান এবং জিনকে আল্লাহ তাআলা শিকলের মধ্যে আবদ্ধ করে রাখেন। রমজান মাস যখন শুরু হয়, সমস্ত অবাধ্য শয়তান এবং জিনকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এখন প্রশ্ন আসতে পারে, শয়তান যদি বন্দী থাকে তাহলে আমার দ্বারা খারাপ কাজ কেন হয়? এটার উত্তর, শয়তান ঠিকই বন্দী আছে, কিন্তু আমি খারাপ কাজে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমার অভ্যাস আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। একজন মানুষ সে কখনো ধূমপান করে না, রমজান মাস আসলে সে কি কখনো ধূমপান করতে যাবে? কখনো যাবে না। কিন্তু যেই ব্যক্তি এটায় অভ্যস্ত হয়ে গেছে, সে যদি আল্লাহর দোষ দেয় যে আল্লাহ শয়তানকে আবদ্ধ করছে, তারপরেও আমার দ্বারা এরকম অন্যায় হইতেছে, এখানে আমার কিছু করার নাই। মানুষের অভ্যাস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। রমজান মাসে আল্লাহ তাআলা অবাধ্য শয়তান এবং জিনকে বন্দী করে রাখেন। وغلقت أبواب النار فلم يفتح منها باب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও আল্লাহ তাআলা খোলেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। আল্লাহ তাআলা রমজান মাস শুরু হলে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, একটা দরজাকেও আল্লাহ তাআলা বন্ধ করে দেন না। وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر। একজন আহ্বানকারী তার বান্দাদেরকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি সামনের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়াল শাররি আকসির, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি এখনই ক্ষান্ত হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজান মাসে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, কে আছো কল্যাণ অন্বেষণকারী তুমি সামনের দিকে অগ্রসর হও। আর আমার বান্দাদের মধ্যে কে আছো অকল্যাণ অন্বেষণকারী তুমি এখনই ক্ষান্ত হয়ে যাও।
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবীজি বলেন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। রমজান মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা এই কাজটা করেন। নবীজি বলেন ওয়াযালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। শুধুমাত্র প্রথম রমজানে অথবা প্রত্যেক শুক্রবারে অথবা 27 রাত্রে এমন নয়। নবীজি বলেন প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতার সামনে রেখে যখন রোজাদার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার বান্দা যখন ইফতার সামনে রেখে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের আগ মুহূর্তে কোটি কোটি জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করান। এই জন্য ইফতারের আগে ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকায় দেখেন, বান্দা শুধুমাত্র আমার জন্য সারা দিন পানাহার, সমস্ত রোজা ভঙ্গকারী সমস্ত কাজ থেকে বান্দা বিরত ছিল। এখন বান্দা আমার হুকুমের অপেক্ষায় ইফতার সামনে আছে, তারপরেও বান্দা ইফতারি করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কাজের উপর সব থেকে বেশি খুশি হয়ে যান। তাহলে রমজান মাস শুরু হলে নবীজি বলেন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। সমস্ত অবাধ্য জিন শয়তানকে আল্লাহ তাআলা শিকলের মধ্যে বন্দী করে রাখেন। এই রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন যে কে আসো কল্যাণ অন্বেষণকারী, তুমি সামনের দিকে অগ্রসর হও। আর কে আছো অকল্যাণ অন্বেষণকারী, অর্থাৎ পাপ কাজের সাথে জড়িত এমন কোন বান্দা আসো, আল্লাহ বলেন তুমি এখনই ক্ষান্ত হও, তুমি আর সামনের দিকে অগ্রসর হইও না। এই রাত্রে আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুবহানাল্লাহ। নবীজি বলেন এইটা প্রত্যেক রাত্রে হয়, শুধুমাত্র এক রাত্রে এইরকম না, প্রত্যেক রাত্রে হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, তারাবির নামাজের পরে দোয়া করব, শেষ রাত্রে উঠে অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। রমজান মাস শুরু হওয়ার পরে সন্ধ্যা থেকে শুরু হলো, এরপরে তারাবির নামাজ। তারাবির নামাজ আদায় করলে কি ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে তারাবির নামাজ পাইলাম, তারাবির নামাজ আদায় করে আমরা বাসায় যাব, তাহাজ্জুদের নামাজ পড়ব, তারপরে সেহরি করব। অনেক ভাই বলে থাকেন যে সেহরি
আমি করি না, আমার গ্যাসের সমস্যা আছে, এই জন্য আমি সেহরি করি না, এমনিতেই রোজা রাখি। কিন্তু না, সেহরি করাটাও একটা বরকতপূর্ণ একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফ 1923 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। ও আমার উম্মত, তোমরা সবাই সেহরি খাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহারির মধ্যে অনেক বেশি বরকত দান করেছেন। এখন আমি আপনি যদি গ্যাসের সমস্যার কারণে সেহরি না করি, তাহলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তবে সেহরির মধ্যে বেশি মশলা জাতীয় কোনো খাবার না খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরির মধ্যে সব থেকে উত্তম খাবার হলো খেজুর খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে উত্তম সেহরি হলো যেই বান্দা খেজুর দ্বারা সেহরি খায়। আবু দাউদ শরীফ 2345 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরির মধ্যে খেজুর দ্বারা সেহরি খাওয়া সব থেকে উত্তম সেহরি হয়ে যায়। সেহরির মধ্যে খেজুর দ্বারা সেহরি খাওয়া, অর্থাৎ যদি একেবারেই সেহরি না খাই, অন্তত পক্ষে একটা খেজুর খাওয়া নবীজির সুন্নত অনুযায়ী, অথবা অর্ধেক খেজুর খাওয়া নবীজির সুন্নত অনুযায়ী। বেশি মশলা জাতীয় কোনো খাবার না খাওয়া, গ্যাসের সমস্যা হতে পারে, স্বাভাবিক খানা খাওয়া, কিন্তু সাথে একটা খেজুর রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে সেহরি করলাম, সেহরির সবথেকে উত্তম খাবার খেজুর, খেজুর দ্বারা সেহরি করলাম। সেহরি করার পরে আমরা রোজা রাখব। রোজার নিয়ত আরবিতেও করা যায়, বাংলাতেও করা যায়। আরবি মুখস্থ থাকলে ভালো, না হলে বাংলায় নিয়ত করব, আল্লাহ রমাজান মাসের রোজা রাখার নিয়ত করলাম, ব্যাস এতটুকুই। অনেক সময় আরবি নিয়ত বলতে গিয়ে আরবির শব্দ এদিক সেদিক হলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। তো অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, তখন আমার নিয়তের মধ্যেও কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য সহজে বাংলায় নিয়ত করা, আমি রমজান মাসের ফরজ রোজার নিয়ত করতেছি, ব্যাস এতটুকুই। রোজা রাখলে কি ফায়দা? রমজান মাস 1 নম্বর ফজিলত, বুখারী শরীফ 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রোজার ওসিলায় আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। রমজান মাসের রোজা কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফ 1151 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনি আদম ইউযাআফু আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 যুফিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটা নেকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সওয়াব দান করেন?
নবীজি বলেন, আল হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবঈমিআতি জিফিন, একটা নেকির বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেক আমল করার সওয়াব বান্দার আমল নামায় দান করেন। নবীজি বলেন, শুধু 10টা নেক আমল করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন এমনটা নয়, ইলা সাবঈমিআতি জিফিন, 10টা নেক আমল করার সওয়াব থেকে আল্লাহ তাআলা 700 নেক আমল করার সওয়াব বান্দার আমল নামায় দান করেন। নবীজি বলেন, একটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10টা থেকে শুরু করে 700 নেক আমল করার সওয়াব বান্দার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এটা রোজার সওয়াব না, এটা নেক আমলের সওয়াব। রোজার সওয়াবটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به, তবে রোজা, এই নেক আমল সমূহের মধ্যে রোজা ব্যতিক্রম। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা তার শাহওয়াত, মনের বাসনা, মনের কুমন্ত্রণা বান্দা আমার জন্য বিরত রাখে, বান্দা পানাহার থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা রাখে শুধুমাত্র আমার জন্য, আর বান্দার এই রোজার সওয়াব শুধুমাত্র আমি আল্লাহ বান্দার জন্য দান করব। একটা নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ হবে, কিন্তু রোজার কথা আল্লাহ তাআলা বলেন যে বান্দা রোজা রাখে শুধুমাত্র আমার জন্য, বান্দা মনের বাসনা থেকে বিরত থাকে আমার জন্য, খাবার পানাহার থেকে বান্দা বিরত থাকে আমার জন্য। সুতরাং রোজা এমন একটা ইবাদত, বান্দা চাইলে কিন্তু পারে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে গোপনে পানি খেয়ে নিতে অথবা অন্য কোনো খাবার খাইতে, বান্দা সেই কাজটা করে না। শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে, যখন বান্দা আমি আল্লাহর ভয়ে সব কিছু থেকে বিরত থাকবে, তখন এই রোজার নেকিও আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বান্দার জন্য দান করব। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো নেকি না, এটা অনেক বেশি নেকি আল্লাহ তাআলা বান্দার জন্য দান করবেন। নবীজি বলেন, মুমিন বান্দা সব থেকে বেশি খুশি হয় 2টা সময়। এই হাদিসের মধ্যেই সব থেকে বেশি খুশি হয় 2টা সময়। কোন 2টা সময়? قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এবং হাসরের ময়দানে আসার পরে পুরো জিন্দগিতে বান্দা সর্বমোট সব থেকে বেশি 2 বার খুশি হয়। প্রথমবার খুশি হয় বান্দা যখন সারা দিন রোজা রেখে ইফতারকে সামনে রেখে ইফতারি করার আগ মুহূর্তে নবীজি বলেন বান্দা ওই সময় সব থেকে বেশি খুশি হয়ে যায়। 2 নম্বর খুশি হয় হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাত দান করবেন। জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দার সামনে বান্দার সাথে দেখা করতে আসবেন, নবীজি বলেন আল্লাহ তাআলা যখন দেখা করতে আসবেন, ওই দেখা করার সময় বান্দা সব থেকে বেশি খুশি হয়ে যায়। একটা খুশি হয় যখন বান্দা ইফতারকে সামনে রেখে, 2 নম্বর খুশি হয় যখন বান্দা আল্লাহ তাআলার সাথে দেখা করবে। তাহলে এই ইফতার সামনে রেখে আমরা যেই পরিমাণ খুশি হই, এই খুশির বড়ত্ব, এই খুশিটা কত বড় খুশি। নবীজি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের খুশির সাথে এই খুশিটা মিলায়া বলছেন, এই 2 প্রকার খুশি বান্দা সব থেকে বেশি হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খুলুফু ফাবিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজা রাখার কারণে বান্দার মুখের মধ্যে, বান্দার পেট থেকে যে একটা সুঘ্রাণ তৈরি হয়, এই সুঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি আনন্দদায়ক হয়। রোজা রাখার কারণে বান্দার মুখের মধ্যে যে একটা ঘ্রাণ তৈরি হয়, একটা হয় মুখ পরিষ্কার না করার কারণে যে দুর্গন্ধ হয়, এটার কথা না। মুখ পরিষ্কার রাখার পরে সারাদিন রোজা রাখার কারণে বান্দার মুখের মধ্যে যে একটা সুঘ্রাণ তৈরি হয়, নবীজি বলেন মেশকো আম্বারের থেকেও আল্লাহ তাআলার কাছে এই ঘ্রাণটা সব থেকে বেশি পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের কত ফজিলত। কোনো ব্যক্তি যদি রোজা না রাখি, সুস্থ আসি, স্বাভাবিক আসি, তার বয়স হয়ে গেছে আমার, তারপরেও রোজা রাখতেছি না, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনব। স্বাভাবিক সুস্থ থাকার পরেও কোনো বান্দা যদি রোজা না রাখি, তাহলে তার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। এই যে দিনের বেলায় বিভিন্ন জায়গায় দেখা যায় লাল কালো কাপড় টানায়া ভিতরে খাওয়া দাওয়া চলতে থাকে, তো এই হাদিসের বাংলা তর্জমাটা মুখস্থ রেখে তাদেরকে একটু শোনায়া দিবেন যে আপনার জন্য কঠিন ফজিলত অপেক্ষা করতেছে, অনেক পুরস্কার আপনার জন্য আছে, আপনি যে খাইতেছেন আপনার জন্য মহা পুরস্কার আছে। আল মুস্তাদরাক আল হাকিম একটা হাদিসের কিতাব, 1588 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, একদিন আমি ঘুমন্ত ছিলাম। নবীজি ঘুমায়াছিলেন, ঘুমের মধ্যে ইদ আতানি রাজুলান, ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। ফাআখাযা বিযবাইয়া, তারা দুইজন এসে দুই পাশ থেকে আমার দুই হাত ধরে টানতে লাগলো। একজন ডান পাশ থেকে আর একজন বাম পাশ থেকে দুই হাত ধরে টানতে লাগলো। নবীজি তখনও ঘুমন্ত ছিলেন। ফাআতায়া বিজাবালান ওয়ারা, তারা টানতে টানতে নবীজি বলেন আমাকে একটা কঠিন পাহাড়ের সামনে আমাকে নিয়ে উপস্থিত করলো। ফাকালা ইসআদ, নবীজি বলেন তারা দুইজন আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপর উঠা আরম্ভ করেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, নবীজি বলেন আমি তো পাহাড়ের উপরে উঠতে সক্ষম নই, অর্থাৎ পাহাড় এত কঠিন ছিল। নবীজি বলেন পাহাড়ের উপরে উঠতে আমি সক্ষম নই। ফাকালা ইন্না নুসাহিলুহু লাকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আপনাকে পাহাড়ের উপর উঠতে সহযোগিতা করব, তারপরেও আপনি পাহাড়ের উপর ওঠা শুরু করে দেন। ফাসাআতু হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, নবীজি বলেন আমি পাহাড়ের উপর ওঠা শুরু করলাম। পাহাড়ের উপর উঠতে উঠতে এক পর্যায়ে আমি পাহাড়ের উপর সমতল ভূমিতে পৌঁছে গেলাম। ফাইদা আনা বিআসওয়াতিন শাদীদা, পাহাড়ের উপর উঠে আমি শুনতে পেলাম বিকট কান্নাকাটির আওয়াজ আমার কানে আসলো। নবীজি বলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম মা হাদিহিল আসওয়াত, এই বিকট কান্নাকাটির আওয়াজ কিসের? ওই দুইজন বান্দা উত্তর দিল, হাযা উওয়াউ আহলিন নার, ইয়া রাসূলুল্লাহ, এই কান্নাকাটির আওয়াজ হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাংতালাকা বি, তারা দুইজন আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে লাগলো।
ফাইযা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতান আশদাকুহুম, হাঁটতে হাঁটতে আমি এমন একটা সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হলো যেই সম্প্রদায়ের পা গুলো উপরের দিকে আর তাদের মাথা হলো নিচের দিকে। তাদের পা হলো উপরের দিকে ঝুলানো, মাথা নিচের দিকে থাকা অবস্থায় নবীজি বলেন মুশাক্কাকাতান আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান। তাদের পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে রাখা অবস্থায় তাদের চোয়ালের দুই পাশ ধরে তাদেরকে টানা হইতেছে। চোয়ালের দুই পাশ ধরে টানতেছে, এমনভাবে টানতেছে, চোয়ালের দুই পাশ ধরে টানতেছে, মাঝখানে একটা করাত, এই করাত দ্বারা তাদের চোয়ালের মাঝখান দিয়ে করাত দ্বারা কাটা হইতেছে। নবীজি বলেন তাসিলু আশদাকুহুম দামান, এমনভাবে কাটা হইতেছে, এমন ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পেলাম। করাত দ্বারা চোয়ালের দুই পাশ থেকে কাটতে কাটতে তাদের মুখ থেকে রক্ত বের হইতেছে। রক্তগুলো গড়িয়ে পড়তে পড়তে তাদের চোখ বেয়ে মাথা বেয়ে নিচের জমিনটা ভিজে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন মান হাউলা, এই সমস্ত বান্দা কারা, এই সমস্ত ব্যক্তি কারা যাদেরকে উল্টিয়ে ঝুলিয়ে তাদের চোয়াল দুই পাশ ধরে টেনে মাঝখান করাত দ্বারা কাটা হইতেছে, এরা কারা? ওই দুইজন বান্দা উত্তর দেয় আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই সমস্ত বান্দা হলো ওই বান্দা যারা দুনিয়ার মধ্যে রোজা রাখার পরে ইফতারের সময় আসার আগে তাদের রোজাটাকে ভেঙে দেয়। যারা ইফতার আসার আগে তাদের রোজাটা ভেঙে দেয়, এই সমস্ত বান্দা হলো তারা। একবার চিন্তা করে দেখেন, রোজা রাখছে, ইফতারের সময় আসার আগে যারা রোজা ভেঙে ফেলছে তাদের শাস্তি এত ভয়ঙ্কর। নবীজি বলেন উল্টিয়ে ঝুলিয়ে তাদের চোয়ালের দুই পাশ ধরে টানা হইতেছে, মাঝখানে করাত দ্বারা কাটতেছে, তাদের মুখ থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হইতেছে, তাদের মুখ চোখ চুল মাথা বেয়ে তাদের নিচের জমিনটা ভিজে যাইতেছে। এলাহর ওই সমস্ত বান্দা যারা রোজা রেখে ইফতারের সময়ের আগে তারা রোজাটা ভেঙে ফেলে। তাহলে একবার চিন্তা করে দেখেন, যারা দিনের শুরুতেই নিয়ত করে যে আমি আজকে রোজা রাখবো না, তাদের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আজকেই চিন্তা করি কালকে রোজা রাখবো না কারণ আমার গ্যাসের সমস্যা। অনেক মানুষ প্রশ্ন করে হুজুর আমার তো কঠিন গ্যাসের সমস্যা, যখনই শুনি যে গ্যাস তখনই বলি যে ভাই আপনার কোনো অসুখ নাই, আপনার কোনো অসুবিধা নেই, আপনি রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার সুস্থ করে দিবেন। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেন, ইনশাআল্লাহ গ্যাসের সমস্যা থাকবে না। গ্যাসের সমস্যা বলে আমি রোজা রাখি না, কিন্তু ইফতারটা ভাঙি কিন্তু আমি সেই আলুর চপ আর বেগুনি দিয়ে। এই সময় যদি আমি একটু খেজুর খাই, আমি একটু চিড়া খাই, যে আমার আগামী দিনের রোজাটা যেন শান্তিপূর্ণ হয়, পেটটাকে আমি শান্তি রাখি। কিন্তু না, আমি আমার মনে যেটা চাবে সেই পরিমাণ খানা খাবো, আবার কালকে রোজা সেহরির সময় উঠে যখন দেখবো যে পেটটা একটু কেমন করতেছে তখন আমি রোজা রাখবো না। মুহতারাম হাজিরিন, যেই সমস্ত বান্দা রোজা রাখা শুরু করে ইফতারের আগে রোজা ভাঙে তাদের এই ভয়ঙ্কর শাস্তি। তাহলে একবার চিন্তা করেন, যেই ব্যক্তি শুরুতেই নিয়ত করে যে আমার সন্তানের 22 বছর 20 বছর 18 বছর 15 বছর 13 বছর 12 বছর বয়সের বাচ্চা, দুধের শিশু, তার রোজা রাখার দরকার নয়, রোজা রাখলেই কষ্ট হবে। আপনি মা, আপনি বাবা, আপনার কিন্তু সন্তানের রোজা না রাখানোর কারণে এই শাস্তি আপনারও ভোগ করতে হবে। 12 বছরে কি একজন সন্তান বালেগ হয় না? বলেন, 12 বছরে কি একজন সন্তান বালেগ হয় না? অবশ্যই বালেগ হয়ে যায়। 10 বছর বয়সে সন্তান বাসায় বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় যে বাবা আমাকে বিয়ে করায় দাও। আর 12 বছর 13 বছর বয়স হলে আমি চিন্তা করি, তখন চিন্তা করে আমার সন্তান দুধের শিশু, তাকে দিয়ে রোজা রাখানো যাবে না। মুহতারাম হাজিরিন, এই রোজা আল্লাহ তাআলার বিধান,
আল্লাহ তাআলার বিধান পালনে কেউ অলসতা না করি, সন্তানের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। একটা রোজা রাখতে গিয়ে দেখছেন কোথাও সংবাদ আসছে রোজা রাখতে গিয়ে অমুক জায়গার অমুক আব্দুল্লাহ মারা গেছে। মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমরা কার্পণ্য না করি, অলসতা না করি, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, একেবারে যদি মৃত্যু পর্যায়ে চলে যায়, এমন অসুস্থ হয়, সেই ক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে। অথবা কোনো ব্যক্তি যদি সফরে যান, সফরে থাকা অবস্থায় তার রোজা না রাখার অনুমতি আছে, বাকি এই রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বোচ্চ সতর্কতার সাথে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।